বাইরামান, এই জন্য আমি মাঝে মধ্যে বলি, যে কোনো কাজ বাস্তবায়নের জন্য একটা ট্রেনিং এর দরকার, ঠিক কিনা? যে কোনো কাজ করতে হলে, বাস্তবায়ন করতে হলে একটা ট্রেনিং এর দরকার। ট্রেনিং না হলে কোনো কাজ বাস্তবায়ন করা যায় না। সরকারি সরকারি কোনো লোক তার কাজের যোগ্যতার জন্য, তার কাজকে ভালোভাবে আঞ্জাম দেওয়ার জন্য সরকার লক্ষ লক্ষ টাকা সরকারি লোকদের পিছনে খরচ করে, যাতে করে ওই সরকারি লোকটা ভালোভাবে যোগ্যতা সম্পন্ন হইয়া তার দায়িত্বটা পালন করতে পারে। এই জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? বাইরে আমার যে কোনো কাজ বাস্তবায়নের জন্য যেরকম ট্রেনিং এর দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার জীবন পরিচালনার জন্য, সংসার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, তার সবকিছু ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের মাসে 30 দিনের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহওয়ালা বানানো, জাহান্নামের ভয়ে ঢুকানো। এই জন্য পবিত্র কোরআন শরীফের মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 84টি জায়গার ভিতরে আল্লাহ পাক তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বারবার তার বান্দাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। বলে সুবহানাল্লাহ। আমরা তো সমাজের ভিতরে তাকওয়াবান এমন ভাবে হই, মুত্তাকি মূলত একটা লেবাস আমরা পরিধান করি। আপনারা আমার কথা রাগ করবেন, আমরা সমাজের ভিতরে মুত্তাকি হই, আসল মুত্তাকি হই না। আমরা মুত্তাকি হই শুধু লেবাস দিয়া, ঠিক কিনা? আমরা মুত্তাকি মনে করি, আল্লাহওয়ালা মনে করি, যদি লম্বা যদি পাঞ্জাবি পরিধান করি, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, হাতে যায় নামাজ, কয়েকবার যদি হজ করতে পারি, আর যদি কিছু দান সদকা করে নিতে পারি, তাহলে সমাজের মানুষ মনে করে বড় একজন সফিসাব মানুষ, ঠিক কিনা? কথা কি রাগ করছে? আমরা এগুলোকে লেবাস মনে করি। তাকওয়া লেবাস নয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া এটা বলতে গিয়ে রাসূলুল্লাহ এইদিকে এই আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ তার সিনার দিকে ইশারা করে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহু আকবার। বাইরে আমার সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে বড় বড় তাকওয়াবান, কিন্তু বাইং মাস যে তাকওয়া অবলম্বন করে, বাইং মাস তো ওয়াজ করেছিলেন, ঠিক না? কাদার ভিতরে থাকে, বাইং মাছকে কাদার ভিতরে থেকে তোলার পরে তার শরীরের ভিতরে একটু কাদা নাই, একদম পরিষ্কার। কথা ঠিক কিনা ভাই? বাইং মাছ সে যেভাবে তাকওয়া অবলম্বন করে, আমার সমাজের ভিতরে এক শ্রেণীর সবাই না, সমাজের ভিতরে কিছু আল্লাহওয়ালা তাকওয়ার মানুষ এখনো আছে, না হলে তো সমাজ থাকবে। এক ধরনের মানুষ যারা লেবাসকারী তাকওয়াবান, সমাজের ভিতরে তাকওয়ার লেবাস পরে মানুষদেরকে ঢুকা দেয়, ওই ধরনের তাকওয়াবান মানুষদের কথা বলছি। আমি বলি, রাগ করবেন না, ভালো মানুষের কথা বলছি না। ভালো মানুষ, এদের স্থান অনেক উপরে। আমার কাছে মনে হয় কুত্তার যে তাকওয়া আছে, কুত্তার তাকওয়া কি জানেন? কুত্তা যখন পেশাব করে তখন ট্যাঙ্ক তুলা দিয়ে পেশাব করে, দেখছেন কিনা? আচ্ছা, কুত্তায় এভাবে ট্যাঙ্ক তুলে পেশাব করার কারণটা কি? কুত্তায় মনে করে যে আমি যে পেশাব করতাম, পেশাবটা যে আমার শরীরে লাগে, নাফাক জিনিস শরীরে লাগবে, সুতরাং ট্যাঙ্ক তুলে দিয়ে পেশাব করে, ঠিক কিনা? তো আমাদের সমাজের ভিতরে এক ধরনের মানুষ আছে কুত্তার তাকওয়া নিয়ে চলাফেরা করে, খায় হারাম, মদের সাথে, জুয়ার সাথে, হারামের সাথে, হারাম ব্যবসা, জিনাকুর, মদকুর, বদমাশ, চুরি, ডাকাত, সব ধরনের গুনাহ করে, আর তার উপরের লেভেলটা হচ্ছে দেখবার তাকওয়ার লেবাস। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই ধরনের মানুষ ভালো জিনিস সহ্য করে না। এই লেবাসকারী মানুষগুলা ভালো কথা বললেই কিন্তু তাদের আগুন জ্বলে, ঠিক না? এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা বলেছেন। তিনি বলেছেন এক মেথর আপনারা বুঝেন, মেথর কি বলে আপনারা? মেথর হইলে যারা ড্রেন সাফ করে, ময়লা সাফ করে, ট্যাঙ্কি সাফ করে, ঠিক না?
এক মেথর এক আতর বিক্রেতা, যিনি আতর বিক্রি করে, আতর বিক্রেতার দোকানের পাশ দিয়ে যাচ্ছে। এখন আতর বিক্রেতার আতর দেখবা যারা বিক্রি করে চতুর্দিকে সুগ্রাণ ছড়িয়ে পড়ে, ঠিক না? তো মেথর আতরের দোকানের পাশ দিয়ে যাচ্ছে, আতরের গান শুনেই সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। এখন একজন মানুষ হঠাৎ বেহুশ হলে স্বাভাবিক মানুষের সিম্পেথি আছে, মানুষ দৌড়ে আসছে, যার যা কিছু আছে সবাই আছে, কেউ পানি নিয়ে আসছে, কেউ বিভিন্ন জিনিস নিয়ে আসে, ওই লোকটাকে মেসেজ করছে, আরে এই মানুষটা পড়ে গেল, এই মানুষটা এর কি হলো, সবাই মেসেজ করতেছে। এই পাশ দিয়ে যাচ্ছিল আরেকটা লোক, ওই মেথরকে সে চিনে, সে মানুষ জড়ো দেখে সে আশা করলো হয়তো কি হয়েছে, এরকম এরকম পড়ে গেছে। সে বুঝে ফেলেছে, বলছে ভাইয়েরা আপনারা সরেন, এর ঔষধ আমি জানি। বলে ঔষধ কি? বলে আপনারা সরেন, আমি ঔষধ আনতেছি, এর ঔষধ আমার জানা আছে। সে গিয়ে কিছু পায়খানা নিয়া নাকের ভিতরে কিছু দিয়া শরীর মুখে মাখাইয়া সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে মেথর। এখন ভালো হওয়ার পরে উঠিয়ে যে হাঁটা শুরু করছে, লোকেরা আশ্চর্য হয়ে গেল যে বুঝলাম না কোন ট্রিটমেন্ট, কোন ওষুধ দিলাম লোকে লোকে মানুষটা ভালো হয়ে গেল। বলে যে লোকটা হচ্ছে মেথর, কারণ এই মেথর ভালো জিনিস কোন সময় সে সহ্য করে না, ভালো জিনিস পাইলে তার খারাপ লাগবে, ভালো জিনিস পাইলে অসুস্থ হয়ে যাবে। আর এর ওষুধটা হচ্ছে ওই নাফাক, যেহেতু নাফাকের তাকিয়া সে কি করে চলে, তার অভ্যস্ত হয়ে গেছে। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, দেখবার সমাজের ভিতরে যদি কোনো ভালো কাজ হয় সহ্য করবে না, তার আঘাতে বাদে, স্বার্থে বাদে, তার রুজিতে বাদে, অনেক কিছু বাদে। কথা ঠিক কি বললাম কিনা? এই সমস্ত মানুষ হচ্ছে ওই কুত্তার লেবাসদারি তাকওয়াবান। আসল তাকওয়াবান নয়, আসল তাকওয়াবান যারা অন্তরের ভিতরে ভয় আছে। এক লোক তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই লোকটা ছিল একটু খারাপ প্রকৃতি, ছেলে মাদ্রাসায় পড়ে। এখন মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, হুজুররা জান্নাত জাহান্নাম এগুলো সরিয়া তার অন্তরের ভিতরে আল্লাহর একটা ভয় আছে। এখন লোকটা ছেলে করলো, বাবা খুব সুন্দর একটা আঙ্গুর বাগান, ওই আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুর ছাড়িয়া আমরা নিয়ে যাবো, আমরা খাবো। তুমি এক কাজ করো, ওই আঙ্গুর বাগানের বাইরে তুমি দাঁড়িয়ে থাকো, আর আমি আঙ্গুরের ভিতরে, বাগানের ভিতরে ঢুকে কিছু আঙ্গুর আনি। কোন লোক আইলে বলবা যে আমার একটু সতর্ক করেন। বাবা আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকেছে, আঙ্গুর পাড়া শুরু করেছে। একটু পরে পরে ছেলে হয়, বাবা একজন দেখতেছে, একজন দেখতেছে। এখন একজন দেখতেছে হইলে তো বাবা ছুরি যেহেতু করছে, আবার দৌড়ে এসে দেখে কেউ নেই। কয়েকবার বলার পরে বাবা রাগ হয়ে বলছে যে কেউ নাই, আর একজন দেখতেছে। কে সে দেখতেছে? এই ছেলেটি মাদ্রাসায় পড়তাম, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল। উস্তাদের কাছ থেকে জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর ভয়ের কথা সে প্রশিক্ষণ নিয়েছে। ছেলে বলতেছে, বাবা গো শোনো, তুমি চুরি করতে ঢুকেছ আমাকে পাহারা দেওয়ার জন্য, তুমি চুরি করতেছ। এই চুরি দুনিয়ার কোনো মানুষ, কোনো মালিক কেউ দেখবে না, কিন্তু এই দুনিয়ার মালিক, আপনার আমার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিম থেকে তোমার এই চুরিটা দেখতেছেন। ও আব্বা শোনো, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। এই জন্য আমি বললাম একজন দেখতেছেন। ভাইরা আমার, এই তাকওয়া, এই পরহেজগারি, এই ভয়টা যদি প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে যদি ঢুকে যায়, তাহলে আমাদের সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন ভাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যে জায়গায় থাকো না কেন, যে স্থানে থাকো না কেন, অফিসে, আদালতে, চাকরিতে, বাহিরে, ব্যবসা বাণিজ্যে যে জায়গায় থাকো না কেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আছে। এই কথা যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে যে আমি যে কাজটা করতেছি আল্লাহ আমার সাথে আছে, তাহলে কোন ব্যবসায়ী কি খাদ্যে ভেজাল দিতে পারে? যদি বলেন, কেউ কি খাদ্যে ভেজাল দিতে পারে? কেউ যদি মনে করে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছে, এটা জবাব দেওয়া লাগবে, তাহলে মানুষগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।